হওয়ার, আমার ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে। আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। এখনো যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি তখন ওই ডাকটা শুনতে পাই, এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে, একটা রিনরিন করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্যে আমরা আরো একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল। কথা কিন্তু সবাই ভয় পেলে কি করে হবে, এটা একটা বিপদ। নিজেকে বাঘ ভাল্লুক জিনপরি মনে হচ্ছে, মানে সবাই এত ভয় পায়। আর একটা ব্যাপার এই যেটা হয়েছে, আমি একটু অল্প বয়সে কাজ করা শুরু করেছি বলে সকলে এখন একটা অনেকেই আমার থেকে যারা বয়সে অনুজ তারা অনেকেই আমাকে দাদা কাকা লেভেলে চলে গেছে, নিজেকে খুব বয়স্ক একটা বয়োজ্যেষ্ঠ একটা মানুষ এরকম। আপনি এখনো দাদাই রয়ে গেছেন, হ্যাঁ বাবা কাকা জ্যাঠা হতে পারে। আপনি যে বললেন এটা আমার সন্ধ্যাটা ভালো হলো, মাই ইভিনিং হ্যাজ বিন মেড। হ্যাঁ, তো সেই কারণে ভয় টয় এত পেও না শখেরই, মানে প্লিজ। হ্যাঁ, আমি জানি না শবনম বা সামিয়া আপা এটা নিয়ে অবহিত ছিলেন কিনা, ওরা অলরেডি জানতেন কিনা আমাকে এই চরিত্রটি অফার করার সময়। কিন্তু আসলেই আমার মানে গৌরব যে জার্নিটার কথা বললো, আমার নিজের ওরকম একটা জার্নি আছে। আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, 60-70 দশকের বাংলা গান মূলত। এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময়ে বাউল ফকির দরবেশ সঙ্গ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিনের গোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে, সেই কারণে অ্যাকচুয়ালি আমার মানে আমি ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে। তো সেই কারণে শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। যত বয়স বেড়েছে তত বলাই বাহুল্য প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্রাকশন আসে। আমি এবং সেটা খারাপ ডিস্ট্রাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সংস্কৃতির গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি, সেটাকেও সেলিব্রেট করি, চেরিশ করি। কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। এবং সেই সময় থেকে সেই মানুষটা আমাদের মধ্যে আর নেই আজ, আনফর্চুনেটলি। কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি, তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে থেকেছি, সেই সময়টা আরো একবার সুযোগ হয়েছে। তো বাংলা লোকায়ত গান, এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি, সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ, একটা কিছুটা হলেও একটা জ্ঞান, বলবো না জ্ঞান কথাটা অনেক বড়, অন্তত একটা আগ্রহ, সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে, নানা ফেজে, নানা মাপে থেকেছে আমার মধ্যে। সেই কারণেই যখন প্রথম আমি এরম একটি চিত্রনাট্য পড়লাম বা এরম একটি গল্পের কথা শুনলাম, যেখানে একজন আপাদমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন। এইটা যদি আমি এক কথায় বলি, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর চিত্রনাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্টটি আরো এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে এই আমাদের উপমহাদেশের আমরা মানুষরা, আমরা প্রত্যেক দিন আরো বেশি শহুরে হচ্ছি, আমাদের আদব কায়দায় সবকিছু হচ্ছে, কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ কাঙাল। এই গৌরবের গানটার কথা সূত্র ধরে বলছি। আর এখনো যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি তখন ওই ডাকটা শুনতে পাই, এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে, একটা রিনরিন করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্যে আমরা আরো একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল। তো এইটাই এক কথায় হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা, এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল।